যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। বাংলাদেশের যত সংস্কার হয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছে বিএনপি। তো জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে। আমরা জিয়াউর রহমানকে কোনোদিন মহামানব বানাই নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে বলার তার শেষ নাই। আমি দু চারটা কথা বলবো। কিন্তু জিয়াউর রহমান সাহেবকে আমরা মুক্তিযোদ্ধা বলি, স্বাধীনতার ঘোষক বলি। জিয়াউর রহমান সাহেবকে আমরা রণাঙ্গনের সৈনিক বলি। জিয়াউর রহমান সাহেবকে আমরা আধুনিক বাংলাদেশ গড়ার নায়ক বলি। ওনাকে আমরা সংস্কারক বলি, রিফর্মার বলি। ওনাকে আমরা সেনাপতি বলি। ওনাকে আমি রাজনীতিবিদ বলি। সুতরাং আসলে এই পরিচয়গুলো বাংলাদেশের মধ্যে তুলনা করার কোনো সুযোগ নাই। আমি কিন্তু সারা বিশ্বে যে বড় বড় নেতা আছে তাদের অনেককে একটু স্টাডি করে দেখলাম। এই এতগুলো গুণ, একটা মানুষ যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে যুদ্ধ করেছেন এবং দেশের স্বাধীনতার মূল নায়কের মধ্যে অন্যতম হচ্ছে। আবার উনি বাংলাদেশের যে বিশাল সংস্কারগুলো নায়কও কিন্তু উনি বাংলাদেশের জাতীয় সত্তার, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা দেশ যখন তার জাতীয় সত্তাকে একটা ক্রাইসিস, বাংলাদেশের জাতীয়তাবাদের মাধ্যমে উনি আবার জাতীয় সত্তা দিয়েছে। আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় আমি একটা মানুষকে দেখতে পাই বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন। তিনি কিন্তু ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমেরিকার স্বাধীনতার জন্য। আমেরিকার সংস্কারগুলো সব আজকে যে আমেরিকা যেখানে দাঁড়িয়ে আছে, মূল সংস্কারের পেছনে জর্জ ওয়াশিংটন এবং আমেরিকার যে ফান্ডামেন্টাল যে এই ইস্যুগুলোর যে পরিবর্তন, এটা উনি দিয়েছিলেন এবং উনি প্রেসিডেন্ট ছিলেন। তো আমি দেখি আসলে বিশ্বের কিন্তু এই কোম্পানিতে জিয়াউর রহমান সাহেবের দেশে তো নাই, বিশ্বের মধ্যে খুব বেশি নাই নেতা, কিন্তু আপনি খুঁজে পাবেন না। আমরা কি ওনাকে বাংলাদেশের নেতা বানিয়ে রেখেছি? আসলে সব কিছু মিলিয়ে যদি দেখি এই পর্যায়ের নেতা, তাও মাত্র 3-4 বছরের মধ্যে উনি যে কাজগুলো করেছেন, যে সংস্কার, এই দলের বিএনপি তো জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে। যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবো একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে। বাংলাদেশের যত সংস্কার হয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছে বিএনপি। তো সুতরাং বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারের সবক দিতে চায়। 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-এর মাধ্যমে যে সংস্কারের কথা বলেছে, যে 2বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা 6 বছর আগে, 2 বছর আগে, 6 বছর আগে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য 6 বছর আগে বলেছে। এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা দেশের বেগম খালেদা জিয়া এই কথাগুলো বলেছি। এই সংস্কারগুলো দরকার হবে আগামীর বাংলাদেশ। তো তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে, আমাদের কথা ওরা আমাদেরকে আবার বলতেছে, আবার সংস্কারের সময় দিতেছে। এর থেকে দুঃখজনক আর এটা হলো সংস্কারের ব্যাপার। আজকে শুনতেছি আমি জানি যে মুজিববাদ, জিয়াবাদ। এবার জিয়াবাদ আপনারা কোনোদিন বলেছেন কেউ? আমি তো কোনোদিন জিয়াবাদ বলিনি। মানে এই আবিষ্কার কে করলো? যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে দেবে। আমরা জিয়াউর রহমানকে কোনোদিন মহামানব বানাইনি। আমরা 3বার ক্ষমতায় ছিলাম। জিয়াউর রহমানের পোস্টার এয়ারপোর্টে দেখেছেন কোনোদিন?
কোন বিশিষ্ট জায়গায় জিয়া রহমানের ছবি দেখেছেন? আমরা ক্ষমতাকালীন সময়ে আমরা কি জিয়া রহমানের মূর্তি বানিয়ে বানিয়ে রাস্তায় দিয়েছি? জিয়া রহমানকে আমরা আমাদের দলীয় চর্চার মধ্যে জিয়া রহমানের জিনিসগুলো আমরা আলোচনা করি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি 3 বার ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় পর্যায়ে জিয়া রহমান নিয়ে আমরা জিয়া রহমানকে মূলধন করে রাজনীতি করি নাই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তারা উদ্দেশ্য বলে ভালো না, কারণ যখন কিছুই খুঁজে পায় না তখন ওদেরকে এই ধরনের কিছু কিছু আবিষ্কার করতে হবে। বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের আচরণে কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব। কারণ এই সরকারের মাধ্যমে এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, মাথায় রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জন্যে আমরা এই সরকারকে সকলের সমর্থন করে আজকে সরকারকে সব সহযোগিতা করছি এবং এই সরকার গঠিত হওয়ার জন্য সহযোগিতা করছি। এর বাইরে তো আর কিছু নেই। সুতরাং আমি অনুরোধ করব, যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবে, তাহলে সমস্যা হবে না। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। তারা আচার আচরণে, কথাবার্তায়, সিদ্ধান্তে, নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলেই সমর্থনের সরকার এবং আমরা সমর্থন করে যাব একটি আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র কোনো প্রবর্তনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যা যা করার সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকে। এর বাইরে কিছু করলে সেই সমর্থন বেশি দিন থাকার তো কথা না। সুতরাং আমি অনুরোধ করবো আপনাদের কথাবার্তায়, আচরণে এর বাইরে কিছু যাতে পরিলক্ষিত না হয়।